বেশ কয়েক আসর পর আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরেছে নিলাম পদ্ধতি। আগে জানা গিয়েছিল আগামী 17 নভেম্বর হবে বিপিএল এর নিলাম, তবে তা কিছুটা পিছিয়ে হতে পারে 21শে নভেম্বর। ইতিমধ্যে নিলামের নীতিমালা ও খেলোয়াড়দের ভিত্তিমূল্য চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। স্থানীয় ক্রিকেটারদের সর্বোচ্চ এ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে 50 লাখ টাকা, আর বিদেশি ক্রিকেটারদের এ ক্যাটাগরির ভিত্তিমূল্য $35,000। প্রতি ডাকে দেশিদের ক্ষেত্রে বাড়বে 5 লাখ আর বিদেশিদের ক্ষেত্রে বাড়বে $5,000। নতুন নিয়মে প্রতি দল নিলামের আগে 2 জন দেশি এবং 2 জন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিতে পারেন, তবে এজন্য লাগবে বিপিএল গভর্নিং কাউন্সিলের অনুমোদন। প্রথমে হবে দেশি খেলোয়াড়দের নিলাম, যেখানে প্রতিটি দলকে অন্তত 13 জন দেশি ক্রিকেটার দলে নিতে হবে। এরপর হবে বিদেশি ক্রিকেটারদের নিলাম। স্থানীয় খেলোয়াড়দের জন্য প্রতি দলের বাজেট $4,50,00,000 টাকা এবং বিদেশিদের জন্য $3,50,000 মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। নিলামে বিক্রি হওয়া ক্রিকেটারদের বেতন কাঠামো নির্ধারণ করে দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। 25% দিতে হবে চুক্তির সময়, 50% খেলা চলাকালীন এবং বাকি 25% টুর্নামেন্ট শেষ হওয়ার 25 দিনের মধ্যে। পাকিস্তানের তরুণ পেসার নাঈম শাহর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার বাড়িতে মূল ফটকে একাধিক গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ জানিয়েছে সোমবার ভোররাতে 1:45টার দিকে এই হামলাটি হয়। সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি। পুলিশ পরিদর্শনে ফটকে গুলির চিহ্ন পাওয়া গেছে। হামলার পর সন্দেহভাজন 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পাশাপাশি আশেপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার সময় নাসিম শাহ ছিলেন জাতীয় দলের সঙ্গে টিম হোটেলে। তিনি বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে রয়েছে রাওয়ালপিন্ডিতে। হামলার খবর জানলেও আপাতত দল ছাড়ছে না এই পেসার। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি কোনো সশস্ত্র হামলা নয়, স্থানীয় বা পারিবারিক কোনো বিরোধের জোর থাকতে পারে। তবে নাসিমের পরিবার জানিয়েছে তাদের সঙ্গে কারো কোনো শত্রুতা নাই।